এই যমুনা নদীর তীব্র ভাঙনের কারণে চরজাকাতিয়াপাড়া প্লাস খোলাবাড়ি থেকে ভাঙন শুরু হয়েছে। এখন তীব্র ভাঙন শুরু হয়ে গেছে আপনার খোলাবাড়ি প্লাস চরজাকাতিয়াপাড়া। এখান থেকে শুরু করে আপনার মনে করেন বরখাল পর্যন্ত প্রচুর এই যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। বর্ষা আসার পূর্বেই এত ভাঙন শুরু হয়েছে। এখানে অনেক বাড়িঘর ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, সেটা নদীর গর্ভে চলে গেছে। এখানে একটা এই যে প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলটাও হয়তোবা 2-1 দিনের মধ্যে নদীর গর্ভে চলে যাবে, এবং কি 2-1 ঘন্টার মধ্যেও চলে যাইতে পারে। কিন্তু আমি আসলে এই অত্র এলাকার পক্ষ থেকে বলতে চাই যে এই নদী ভাঙনটাকে যদি রোধ করতে চায়, এই সামান্য জিও ব্যাগ এবং কি মানুষকে সান্ত্বনামূলক কাজের আশ্বাস না দেখিয়ে যদি এই এলাকার যদি টিকে রাখতে চায়, দেওয়ানগঞ্জের মানচিত্র থেকে যদি চিকাজানি ইউনিয়নের একটা অংশ যদি রাখতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই এলাকার এই নদী ভাঙন রোডটা, নদী ভাঙনের এই শাসন কাজটা অতি দ্রুত করা দরকার। তা না হলে অত্র এলাকার যে আরও কিছু বসতবাড়ি আছে এগুলো নদীর গর্ভে চলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীর গর্ভে চলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানটা যদি নদীর গর্ভে চলে যায়, সেই ক্ষেত্রে অত্র এলাকার যারা কচিকাঁচা শিশু বাচ্চারা আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে, তারা কোথায় গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে? আমার বাড়ি আসলো ওই ভিতরে, চেয়ারের ভাঙছি, চেয়ারের ভাঙলে আর কিছু থাকে না। 1 শিল বেড়া 3 বেটা টানা নাগে, তেলে আঙুর কি থাকে? এখন তো বুড়া বুড়ো কামলাও কেউ নেয় না, কামলাও তো নেয় না। হ্যাঁ যে টুক আছে তাও মনে ভেঙে দিলি যাওয়া যায়। বাড়িওয়ালার তো ঠিক না, ওই বান্ধবুর আছে থা তো নাকবো, বান্ধবুরে কাওড়া দিয়ে আসি। আমার কর আর কিছুই নাই। আমরা সারাদিন গেলেও কান দিব হয় না, আমরা 1 কলম মেলে হবো বলে বুড়া আঙুর কথা, আঙুরে কামলা নেয় না গেলে আর আঙুর কথার করে দাম আছে। এখন গেলে বুড়া মানুষ তোমরা বুড়া মানুষ কী বুঝো? এখানকার পোলা মান করে তোমরা কী বুঝো? আমরা বলে এখন কিছুই বুঝি না ভাই, আমার কর আর কিছুই নেই। আমরা দয়া করি তুমি এলে বান্ডান দেন বাড়ি আসে, এটা তুমি থাকার ভাই। 1 কাঠা জমির দাম মনে হয় 1 লক্ষ টাকা। আমি এই বয়সে আর কিনে বুদ্ধি আছে, কিনে বুদ্ধি হয় না। আর সারা জীবন বেঁচে আছে, এই সারা জীবন মাইনে বাড়ি বাড়ি থাকায় ফেরা নেই, তাছাড়া আর বুদ্ধি নেই। এখন বান্ডা দিলে ওর বান্ধবপুরে থেকে ফেলে আমার এটা একটা আশা। বর্তমানে 2 মাস থেকে নদীর তীব্রতা অনেক বৃদ্ধি পেয়ে আমাদের জমা জমি, ফসলি জমি অনেক নদীর গর্ভে চলে গেছে। এই যে এখানে পাশেই দেখা যায় অনেক ভিটা, 30 থেকে 40টা ভিটা অচিরেই 1 মাসের মধ্যেই ভেঙে নিয়েছে। এখন এই মানুষগুলো এখনও পড়ে আছে আশপাশে, হয়তো ব্রিজের নিচে, রাস্তার ধারে, আপনার বাগানে, অনেক গাছের বাগানে, তারপরে অনেক বাড়ি ঘরের আনাচে কোনাচে আছে। মানুষ এত ময়া করে তারপরেও তাদের ভিটা বাড়ি পাশেই থাকতে চায়। যদি আমাদের এখন এই যমুনা নদী কিছুটা জুয়ে বেগ ফেলেন হয়েছে, যদি আরও কিছু ফেলে তাহলে হয়তো আমাদের কিছুটা স্বস্তি হতে পারে। এখন বর্তমানে আমাদের স্কুলের পাশেই, স্কুলে প্রায় 150 থেকে 200 ছাত্র। এগুলো যদি এই নদী ভাঙন না রোধ হয় আর এই স্কুল যদি ভেঙে যায়, তাহলে আমাদের পোলাপানে লেখাপড়া আরও বিনষ্ট হয়ে যাবে। আমাদের একবারে এগলে ঝরে পড়া ছাত্র আমাদের আর কিছু থাকবে না। আমি বর্তমানেও কিছুদিন আগে ভেঙেছি, আমার 4 থেকে 5 বের আমার বাড়ি ভাঙা হয়েছে। এখন আমি একটা স্কুলে পাশে বাড়ি করে আছি, মনে হয় স্কুল না থাকলে আমার বাড়িও থাকবে না। আমি মোহাম্মদ আবু হানিফ, চরডাকাতিয়া 4 নম্বর ওয়ার্ড ইউপির সদস্য।